আসসালামু আলাইকুম। আজ সোমবার ৫ জানুয়ারি ২০২৬। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের নাগরিকত্ব নিয়ে নতুন আইন কার্যকর, প্রবাসীদের জন্য একাধিক নির্দেশনা। প্রবাসে মর্মান্তিক ঘটনা, কর্মস্থলে আগুনে পুড়ে প্রাণ গেল বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কুয়েত, ৪০,০০০ প্রবাসী বহিষ্কার। ভিসা নিয়ে প্রবাসীদের সতর্ক করল আমিরাত, প্রতারকদের থেকে সাবধান থাকার আহ্বান। ওমানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল, মাগফিরাত কামনায় প্রবাসীদের প্রার্থনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। প্রবাসীদের ওমানি নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন ও সুনির্দিষ্ট নীতিমালা ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৫ সালের ১৭ নম্বর রাজকীয় ডিক্রির আওতায় জারি করা এই নির্বাহী প্রবিধানে নাগরিকত্ব অর্জন, বর্জন এবং পরবর্তী বাধ্যবাধকতা নিয়ে আনা হয়েছে আমূল পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে নাগরিকত্ব প্রত্যাশীদের বাধ্যতামূলকভাবে আরবি ভাষায় দক্ষতা প্রমাণ করতে হবে এবং ওমানে প্রচলিত আইন ও ঐতিহ্য প্রতির আনুগত্যের শপথ নিতে হবে। এছাড়া নাগরিকত্ব পাওয়ার পর যথাযথ অনুমতি ছাড়া টানা ২৪ মাসের বেশি দেশের বাইরে অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজকীয় ডিক্রির আলোকে নাগরিকত্ব আইনের নতুন নির্বাহী প্রবিধান জারি করেছে ওমানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন এই নিয়মে প্রবাসীদের জন্য ওমানি নাগরিকত্ব প্রাপ্তি, বর্জন এবং নাগরিকত্ব পরবর্তী বিভিন্ন বাধ্যবাধকতা সুনির্দিষ্ট করা হয়েছে। এখন থেকে আবেদনকারীকে ওমানে বৈধ বসবাসের প্রমাণের পাশাপাশি চারিত্রিক সনদ দাখিল করতে হবে এবং আরবি ভাষায় দক্ষতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নির্দেশনা অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার পর প্রাথমিক আদালতে আনুগত্যের শপথ গ্রহণ এবং পরবর্তী ৬ মাসের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা বাধ্যতামূলক। প্রবিধানে আরও জানানো হয়েছে, নাগরিকত্ব পাওয়ার পর যথাযথ কারণ এবং অনুমতি ছাড়া টানা ২৪ মাসের বেশি বিদেশে অবস্থান করা যাবে না। নিয়ম লঙ্ঘনে বা নাগরিকত্ব বাতিল হলে ৯০ দিনের মধ্যে পাসপোর্ট এবং পরিচয়পত্র জমা দিতে হবে। ফি এর ক্ষেত্রে সাধারণ আবেদনের জন্য ৬০০ রিয়াল, ওমানি নাগরিকদের বিদেশি স্ত্রী বা ওমানি নারীদের সন্তানদের আবেদনের জন্য ৩০০ রিয়াল এবং নাগরিকত্ব পুনরায় ফিরে পেতে ২০০ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। কুয়েতের ওয়াফরা এলাকায় একটি কৃষি খামারের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ওই খামারের একটি আবাসিক কক্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি প্রবাসে কর্মরত থেকে নিয়মিত দেশের রেমিটেন্স পাঠাতেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের নাম মোহাম্মদ জামাল মাতব্বর। তিনি ফরিদপুর জেলার সালথা উপজেলার বাসিন্দা এবং মরহুম হামিদ মাতব্বরের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে কুয়েতে কৃষি খামারে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় নিজ কক্ষে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় থাকায় আগুন লাগার বিষয়টি টের পাননি জামাল মাতব্বর। ফলে তিনি দ্রুত কক্ষ থেকে বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে কুয়েত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই ওই প্রবাসী বাংলাদেশের প্রাণহানি ঘটে। এই ঘটনায় ওয়াফরা এলাকায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা সম্পূর্ণ করে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবে এক বছরে প্রায় ৪০,০০০ প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।
কুয়েতের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের তথ্য উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায়, এই সময়ে মোট ৩৯,৪৮৭ জন প্রবাসীকে কুয়েত ছাড়তে বাধ্য করা হয়। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের বড় একটি অংশের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন ভঙ্গের অভিযোগ ছিল। এসব অভিযোগের মধ্যে মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা নষ্ট করা, নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড এবং জনস্বার্থ বিরোধী নানা কার্যকলাপ উল্লেখযোগ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি যাচাই বাছাই শেষে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করে। কুয়েতের নিরাপত্তা বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, প্রবাসী সহ সবার জন্যই আইন মেনে চলা বাধ্যতামূলক। যাদের কর্মকাণ্ড সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তার পরিপন্থী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে যেসব প্রবাসী পরিবার নিয়ে কুয়েতে বসবাস করছিলেন, মূল স্পন্সর বহিষ্কৃত হলে তার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের দেশ ত্যাগ করতে হয়েছে। কুয়েত সরকার জানিয়েছে, ভবিষ্যতেও আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ভুয়া ওয়ার্ক ভিসা দিয়ে প্রতারণার বিষয়ে প্রবাসী ও চাকরি প্রত্যাশীদের সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশ। সম্প্রতি কয়েকটি প্রতারক চক্র চাকরি ও ভিসা স্পন্সরশিপের মিথ্যা আশ্বাস দিয়ে বিদেশে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীন অ্যান্টি ফ্রড সেন্টার জানায়, এসব চক্র নিশ্চিত ওয়ার্ক ভিসা ও আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে, যার কোনো আইনি ভিত্তি নেই। এই ধরনের প্রস্তাবে সাড়া দিয়ে অনেকেই আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। চলমান বিওয়ার অফ ফ্রড প্রচারণার অংশ হিসেবে দুবাই পুলিশ জানিয়েছে, ওয়ার্ক ভিসা পাওয়ার একমাত্র নিরাপদ উপায় হল সরকারি অনুমোদিত চ্যানেল অথবা লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আবেদন করা। কোনো ভিসা প্রস্তাবের অর্থ প্রদানের আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার বাইরে ভিসা দেওয়ার দাবি করা ব্যক্তি বা অনানুষ্ঠানিক গোষ্ঠী থেকে দূরে থাকতে বলা হয়েছে। সন্দেহজনক কোনো প্রতারণার ঘটনা দ্রুত রিপোর্ট করার আহ্বান জানিয়েছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে ওমানস্থ জালানবো হাসান বিএনপি। স্থানীয় একটি ফার্ম হাউসে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জালানবো হাসান বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহেরের সঞ্চালনায় সভা পরিচালিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন সহ ইমরান হোসেন, আবু সুফিয়ান, মোহাম্মদ হোসেন, মহিউদ্দিন, কাইয়ুম, মহসিন, আজিম, সালাউদ্দিন ও আব্দুর রহিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের জন্য আমরা আজকের দোয়া মাহফিল। আশা রাখছি আগামীতে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য দান শীষে ভোট দিয়ে সবাই যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করছি। প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভোট দেওয়ার অধিকার করে দেওয়ার জন্য। দোয়া মাহফিলে স্থানীয় প্রবাসী আলেমোলামা, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দোয়া করেন। অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের নাগরিকত্ব নিয়ে নতুন আইন কার্যকর, প্রবাসীদের জন্য একাধিক নির্দেশনা। প্রবাসে মর্মান্তিক ঘটনা, কর্মস্থলে আগুনে পুড়ে প্রাণ গেল বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কুয়েত, 40,000 প্রবাসী বহিষ্কার। ভিসা নিয়ে প্রবাসীদের সতর্ক করল আমিরাত, প্রতারকদের থেকে সাবধান থাকার আহ্বান। ওমানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল, মাগফিরাত কামনায় প্রবাসীদের প্রার্থনা।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।